ধোসার জন্য চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে তারপরে আবার বেটে তারপরে আবার 10-12 ঘন্টা ওটাকে ফার্মেন্ট করিয়ে রেখেছিলাম। এইবারে একটা আলুর তরকারি বানাচ্ছি। কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে আলু আগে থেকে সেদ্ধ করে রেখে তারপরে আলুটাকে মাখো মাখো করে তরকারিটা বানিয়ে নিচ্ছি। এরপরে একটা ফ্ল্যাট চাটুতে ধোসাটা বানাবো। আমার যেহেতু ননস্টিক চাটু সেই জন্য অসুবিধা হয়নি, কিন্তু আপনারা একটুখানি তেল দিয়ে নেবেন, তেলটা মুছে নেবেন, নিয়ে তারপরে একটু জল দিয়ে ছিটে দেবেন ভালো করে গরম হয়েছে কিনা দেখার জন্য। যখন দেখবেন জলের ছিটেটা উবে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে, তখন বুঝতে পারবেন যে চাটুটা ভালো মতো গরম হয়ে গেছে। তখন এই ধোসার ব্যাটারটা একটু পাতলা পাতলাই হবে, খুব মোটা হলে কিন্তু ওটা চিলা হয়ে যাবে। আর নুন দিয়ে ধোসার ব্যাটারটা রেডি করে তারপরে মাঝখানে একটা ডাবু হাতা দিয়ে তারপরে খুব হালকা হাতে ওটাকে ঘুরিয়ে দেবেন যাতে এটা পাতলা হয়। তারপরে সাইড থেকে যখন একটুখানি রং ধরতে শুরু করবে, আর এই আঁচটা কমিয়ে দেবেন। সাইড থেকে যখন একটু রং ধরতে শুরু করবে তখন অল্প অল্প তেল সাইড থেকে দেবেন। এইভাবে বানাতে হবে। আর তরকারি দিয়ে পরিবেশন করবেন। আর একটা বাদামের চাটনি আমার করা ছিল, আর একটা পুদিনার চাটনি করা ছিল। এগুলো দিয়ে ধোসাটা পরিবেশন করেছি। মোটামুটি ঠিকই হয়েছিল, দোকানের মতো না হলেও ভালোই হয়েছিল।